হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তালের সন্দেশ। দেখুন, অনেক সুন্দর হয়েছে। আমি A to Z আপনাদের সামনে আজকে দেখাবো। আমি তাল নেওয়ার থেকে শুরু করে সব কিছু বানানো পর্যন্ত আপনাদের সামনে আজকে শেয়ার করব। দেখুন, আমি এখানে গাছের ছিল তালগুলো ফেঁকে গেছে। তো আমি এটাকে কীভাবে উঠাবো সেটাও আপনাদের সামনে দেখাবো। প্রথমে এটাকে আমি দিয়ে চুলিয়ে নেব উপরের বাকলটাকে। এইভাবে উপরের বাকলটাকে তুলে নেব। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি সবগুলোকে উপরের বাকলটাকে উঠিয়ে নিয়েছি। এখানটাকে এরকম একটা জাঁকিও সবার ঘরেই থাকে, সেটা দিয়ে আমি ঘষে এটাকে অল্প পানি দেবেন এবং ঘষে এটাকে তুলে নেবেন। তারপর দেখুন, ওই রকম একটি পাতলা উন্না নিয়েছি। সেই উন্নাটির মধ্যে আমি এভাবে চিপে রাখবো এবং যে কোনো একটা ঝুলন্ত জায়গায় রেখে দেবেন নিচে একটি বল দিয়ে, যেন পানিটা ঝরে যায় এবং এই পানিটাই তিতো লাগে। আর যেটা থাকবে সেটা দিয়েই আমি বানাবো সন্দেশ। দেখুন, এখানে অনেক পানি উঠে গেছে এবং কিছু পানি তো আমি পানি দিয়ে ঘষে এটাকে তুলেছিলাম। দেখুন, আমি একটা গ্রিলের মধ্যে এটাকে আমি বেঁধে দিয়েছি। এখন দেখবেন এটা অনেক পানি। আমিও প্রায় 2 ঘন্টার মতো বেঁধে রেখেছিলাম। দেখুন কত সুন্দর তালের শ্বাসটা উঠে গেছে। সেটা পানিটা না পড়লে এটা তিতো হয়ে যায়, সেই জন্য এটাকে এভাবে নিলে সহজ হয়। আবার কেউ আছে চুন দিয়েও নেয়, আমার এভাবে নিতে ভালো লাগে। এবং আমি গুড় নিয়েছি, গুড়টাকে আমি জাল করে নিয়েছি, মানে এটাকে গলিয়ে একটু আটা ধরে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে ভিজে চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। আমি গুড়ের মধ্যে আমার পরিমাণ মতো আমি গুড় নিয়েছিলাম 1 কেজির মতো, এবং এটার মধ্যে এখানে আধা কেজির মতো দিলাম চালের গুঁড়ো, দিলাম ময়দা বা আটাও দিতে পারেন আপনারা চাইলে। দেখুন, দিয়ে দিয়েছিলাম তালের শাঁসগুলো। এখন অল্প অল্প পানি দিয়ে আপনারা এটাকে সবগুলো একসঙ্গে মেখে নেবেন হাত দিয়ে। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। পানি বেশি দিবেন না, কারণ তালটাও তো নরম, গুড়টার মধ্যেও পানি থাকে। অল্প অল্প পানি দেবেন। দেখুন, অনেকেরই পাতলা হয়ে যায় এবং নরম হয় না, শক্ত হয়ে যায় সন্দেশগুলা। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই এভাবে এইরকম যেন হয়। বেশি পাতলা করবেন না এবং বেশি গাঢ়ও রাখবেন না। এবং অবশ্যই চেষ্টা করবেন যদি গুড়টাকে একটু জাল দিয়ে দিতে, তাহলে গুড়টার মধ্যে একটু কাঁচা কাঁচা গন্ধ করে সেটা করবে না। এবং আমি একটু লরি বসিয়ে দিলাম। দেখুন, আমি এটার মধ্যে অল্প একটু দিলাম, দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটার মধ্যে আমি কিন্তু কোনো কিছু দিইনি, তারপরেও এটা অনেক ফুলে উঠেছে। দেখুন, ওটা অটোমেটিকলি ফুলে গেছে। এবং যখন আপনারা ব্যাটারটা মাখাবেন তখন ওটাকে অনেকক্ষণ হাত দিয়ে নাড়বেন, দেখবেন এটা একটু ফেনা ফেনা মতো উঠে গেছে। তখন যদি এটা দিয়ে আপনি যে কোনো ধরনের সন্দেশ বানান, তাহলে সন্দেশটা অনেক ফুলে, অনেক সুন্দর হয় দেখতে। দেখুন, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, বেশি সময় লাগেনি, উঠে যাচ্ছে ফুলে ফুলে। আমি একটু বড় লরির মধ্যে দিলাম না হলে, এবং এটার মধ্যে আমি অনেকগুলো একসাথে দিয়ে দেবো একটি ছাট করে। আমি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি একটু একটু করে দিচ্ছি। পরে আমি এক সাইড করে দিয়ে দেব। দিলে তারপর একটু টেনে গেলে তারপর তুলে নেব। অবশ্যই তেলের কাজ আপনারা সাবধানে করবেন, যেন হাতে ছিটে না পড়ে।
দেখুন অল্প লাল হয়ে গেলেই এটাকে তুলে নেবেন। দেখুন অনেক সফট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা সফট হবে। আপনারা তো ঘ্রাণটা পাচ্ছেন না, তালের অনেক গন্ধ বেরিয়েছে এবং তালের সন্দেশ খেতে সেই ঘ্রাণটা দিয়ে ভালো লাগে। এটাকে আমি তেলের মধ্যে নিয়ে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে আপনারা একেবারে বেশিও দেবেন না, আবার কমও দেবেন না, না হলে অনেক সময় লাগবে। এই যে দেখুন আমি একসঙ্গে 4-5টাকে দিয়ে দিয়েছি। আমি একটু সাইড করে করে তারপর আরেকটা দিয়ে দিলাম, তারপর আরেকটা দিয়ে দিলাম। এখন যেটা আগে দিয়েছি সেটাকে তুলে নেব। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার ফুলে ফুলে উঠেছে। শুধুমাত্র চালের গুঁড়া আর দিয়ে ময়দা দিয়েই পিঠাগুলো অনেক ফুলে ফুলে হয়েছে। দেখুন আমি একটি সাইড করে দুটোকে তুলে নিব এবং দেখুন আর বাকিগুলোও একটু টানে গেলে তারপর তুলে নেব। দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, লালচে ভাব, কারণ গুড়টাকে তো আমি একটু জাল করে নিয়েছিলাম, সেই জন্য লালচে লালচে হয়েছে। আপনারাও গুড়টাকে একটু আটা ধরিয়ে নেবেন। দেখুন কতটা সফট হয়েছে এবং তালের অনেক গন্ধ বেরিয়েছে। বা এরকম বৃষ্টির দিনে অবশ্যই তালের পিঠা খেতে অনেক ভালো লাগে, আপনারাও খাবেন এবং আমি যেভাবে উঠিয়েছি সেভাবে আপনারা উঠাতে পারেন। অনেকেই তালের শ্বাস কষ্ট হবে বলে নেন না। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা পেলে আমাদের মনটা ভরে যায়। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।